এখানে আপনি হলেন সবচেয়ে বড় আড়তদার, তাইলে আপনার যদি এত অনিয়ম থাকে ছোট যারা ব্যবসায়ী ওরা কি করবে? এখানে হিউজ পরিমাণে চাল স্টক করে রাখছে উনি। পরিমাণ দিয়ে কি হবে? উনি এই যে পরিমাণ চাল উনি স্টক করছে আপনি দেখছেন, মাথা নষ্ট। এখানে যে ডিক্লেয়ার প্রাইস করছে ওর থেকে প্রতি বস্তা 30 টাকা বেশি দামে বিক্রি করতেছে। রশিদ মিনিকেট চাল বিক্রির কোনো ক্রয় মূল্য দেখা যায় পাচ্ছে, কি দামে কিনছে কোনো ক্রয় মূল্য নাই। হ্যাঁ, দ্বিতীয় বিষয় হলো উনি অনেক পুরাতন চাল, আগে চাল এখানে 6 মাস আগে চাল এখানে স্টক করে রাখছেন। তাহলে কেন বন্ধ রাখছেন? আপনাদের মধ্যে সমস্যা না থাকলে কি আপনার বন্ধ রাখার কথা? কেন আমি তো আপনারটা বন্ধ দেখলাম। এটা কই গেছে? কোনো কাজ করতে হবে না। ওই ভিতরে লাইট ফ্যান যা আছে সব বন্ধ করেন। আর এখানে গেট লাগায় কোথায়? এখানে লাগাই কই স্যার? গেট কোথায় আপনার? লাইট ফ্যান সব অফ করে আসেন। আর এখানে ইয়ে করে কই গেট লাগায় কোথায়? স্যার আমি বিনীত বলতেছি স্যার, আমি 2বার স্ট্রোকের রোগী স্যার। আমার স্যার স্ট্রোকের আপনি অসুস্থ রোগীর কথা বলতেছেন? সুস্থকে এখানে সুস্থ, আমি এখানে আপনি স্ট্রোকের রোগী আপনি কথা বলতেছেন না, সুস্থ যে ওনার সাথে কথা বলি আপনি, তাহলে এখানে কথা বলিয়েন না। আপনার যদি আপনার এই যে সমস্ত আমি আপনাকে বলি শুনেন, আপনি এরকম সারাদিন ধরে রিকোয়েস্ট করলো 99,999 টাকা জরিমানা হবে না, 1 লক্ষ টাকা জরিমানা হবে যদি এই সময় পরিশোধ করেন। এটা আপনার জন্য ভালো হবে। এটা বন্ধ করে গেলে মিনিমাম 1 মাস সময় লাগবে খুলতে। এখন স্যার এখন আপনার যেটা আপনি করেন ওই কাগজপত্র সব ক্লোজ করেন, এগুলো সব সুইচ অফ করেন। সব অফ করেন, অফ করেন। যান। আপনি কোথা থেকে আসছেন? আমি ওই মামুন রাইসের। তা আপনারা দোকানও তো বন্ধ, কেন বন্ধ রাখছেন? এখানে শাহালিতে সবগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা যারা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলবেন। এটা কোন ধরনের কথা? আপনারা আজকে কি বন্ধের দিন? তাহলে কেন বন্ধ রাখছেন? আপনাদের মধ্যে সমস্যা না থাকলে কি আপনার বন্ধ রাখার কথা? কেন আমি তো আপনারটা বন্ধ দেখলাম। আচ্ছা, আপনার এটা বন্ধ রাখেন, এগুলো ঠিকঠাক করেন। আপনি যাদের থেকে চাল সোর্সিং করেন ওনাদের সহ আসতে বলেন, এরপর আমরা বিবেচনা করবো। আপনাদের লেবার কই? আপনি এখানে করেন কিভাবে, ক্লোজ করেন কিভাবে? তাহলে করেন ওইভাবে ডাইকা রাখেন। প্রতিষ্ঠান বন্ধ আদেশ কই? ওনার 3-4 ধরনের অনেক অপরাধ ওনার। ওটা হলো উনি এখানে যে ডিক্লেয়ার প্রাইস করছে ওর থেকে প্রতি বস্তা 30 টাকা বেশি দামে বিক্রি করতেছে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো উনি রশিদ মিনিকেট চাল বিক্রির কোনো ক্রয় মূল্য দেখা যায় পাচ্ছে, কি দামে কিনছে কোনো ক্রয় মূল্য নাই। হ্যাঁ, তৃতীয় বিষয় হলো উনি অনেক পুরাতন চাল, আগে চাল এখানে 6 মাস আগে চাল এখানে স্টক করে রাখছেন। 6 মাস আগে চালের দাম কম ছিল, এখন যখন দাম বাড়ছে উনি এগুলা বিক্রি করতেছেন বেশি দামে। হ্যাঁ, এরপরে ওনার যে ক্যাপাসিটি, ওনার স্টক ক্যাপাসিটির থেকে উনি বেশি চাল স্টক করছেন। দেখেন আপনার জন্য কত মেট্রিক টন আছেন স্টকের। ওই যে খাদ্য বিভাগের বাইর করেন, লাইসেন্স বের করেন। ছোট বস্তা বড় বস্তা একত্র মোট নামানো। ঠিক আছে, আরো কিছু অপরাধ আছে, এগুলো মিলারদের সমস্যা। ওগুলোর বিষয়ে আর ওই যে আপনাকে কতক্ষণ হলো জরিমানা করছি? আমি স্যার আপনাদের সাথেই ছিলাম স্যার। চাউলগুলো ভিতরে ঢুকে এই গেটটা দেওয়া যাবে। চাল এখানে তো স্যার অন্যান্য আড়তের মাল আছে না, সেটা ও বুঝুক। সব ওনার, সব ওনার। এখানে অন্য গুলো না, যার থাকে সব উনি দায়ভার নেবে। আবার এখানে তো ভেজাল গুড়ও আছে, অনেক কিছু আছে। এখানে মুড়ি আছে, গুড় আছে, নানান ধরনের পণ্য আছে। সবচেয়ে বড় গোডাউনটা কোন দিকে? এটাই স্যার, এই পাশে দুই পাশে আছে। কোন দিকে ঢুকে কোথায় দিকে? এই দিক দিয়ে। এই বন্ধ করে রাখছে, এই যে বন্ধ করে। এটা তোলেন তো। এই কে আছে লেবার? আপনি আসেন, এদিকে আসেন। আসেন তো ভাই। ওইটা ডানে দিয়ে না? না ওটাই স্যার, ওটাই। হ্যাঁ, এটা বন্ধ করে রাখে। এখানে হিউজ পরিমাণে চাল স্টক করে রাখছে উনি। প্রত্যেকটা তো ইয়া আছে। এই কই ওনাকে ডাকতেন, এটা খুলতে বলেন। থানোস এত চাল এখানে স্টক করে রাখছে, তাও পুরান চাল। বস্তা দেখা যাচ্ছে স্যার। আপনি দেখেন না এটা? এখানে আপনি হলেন সবচেয়ে বড় আড়তদার, তাইলে আপনার যদি এত অনিয়ম থাকে ছোট যারা ব্যবসায়ী ওরা কি করবে? যেটা আছে জরিমানা প্রয়োজন নাই, এটা বন্ধ রাখো। কোন এত পুরাতন চাল এতদিন স্টক কেন রাখলো, এগুলো জবাব দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। উনি আপনি ব্যাখ্যা দেন, আপনি এত ব্যবসা করবেন না, ব্যাখ্যা দিয়ে করবেন। না ওটা থাকুক, এটা বন্ধ থাকুক, এটা বন্ধ থাকুক। না এটা বন্ধ থাকুক। আমরা যেগুলো
শুনেন শুনেন আমার টাইম করে দিন আপনি বলি আপনার নাম কি মামুন সাহেব? না আমি মোহাম্মদ হারুন হোসেন। আচ্ছা হারুন রশিদ সাহেব, আমি একটা কথা বলি, এখানে এত পুরাতন চালগুলা যেগুলা সব দাম কমছে না স্টক করছে, এগুলো আমরা সিজ করব, সিজ করে ন্যায্য মূল্যে মানুষের মধ্যে জরিমানা করছেন, জরিমানা করছেন, জরিমানা ঠিক আছে, জরিমানা তো সমাধান না। স্যার ওটা আমি বলি আপনারা তো মিলেন না, আপনারা তো মিলেন না, তাহলে আপনারা মিলার থেকে আপনাদের একদম যৌক্তিক প্রাইস কত দামে বিক্রি করা দরকার, যেটা দেখলে আপনাদের লাভ থাকে, আপনারা ব্যবসায়ী আপনারা তো লাভ করবেন, এই যৌক্তিক লাভটা রেখে আপনারা বিক্রি করবেন। আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা পাই সেটা কিন্তু ওটার জন্য আমাদের আজকে আসা, ওটার জন্য আমাদের মনিটরিং। ভিতরে আর নাম আছে? হ্যাঁ ভিতরে নাম আছে এগুলা, যেগুলা নাম আছে পুরাটাই তো ওনার সমুদ্র চালের। জরিমানা দিয়ে কি হবে? উনি এই যে যে পরিমাণ চাল উনি স্টক করছে আপনি দেখছেন, মাথা নষ্ট। একদিনে এটা কল্পনা করা যায়, কেউ তো বুঝবেও না যে ভিতরে এই অবস্থা। নিম্ন 3 গাড়ি প্রতিদিন ঢুকে, প্রতিদিন 3 গাড়ি ছিল। তো জুলাই মাসের চাল কেন পাইল? প্রাইস কত ডিক্লেয়ার করছে? 3050, তাও জুলাই মাসের 2024 সালের এই চাল। এখন আজকে জানুয়ারি 2025 তারিখ, 2025 সালে জানুয়ারি 8 তারিখ আজকে, আর আমরা ওনার ব্যবসায় দেখলাম কত 3350 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ 3320 টাকা। এটা কোন জায়গায়? শেরপুরের? এটা কোথায়? কুষ্টিয়া? কুষ্টিয়া নাকি এটা? গোল্ডেন কুষ্টিয়া। ওরা এগুলি মেইনটেইন করে না স্যার, এই যে উৎপাদনের হ্যাঁ দেন, এটা ওরা মেইনটেইন করে। দেন গোল্ডেন কার থেকে নেন, গোল্ডেনের নাম্বার, গোল্ডেনের মোবাইল নাম্বার দেন, গোল্ডেনের মোবাইল নাম্বার দিয়ে দাও, গোল্ডেনের মোবাইল নাম্বারটা দেন। ওরা এগুলি মেইনটেইন করে না স্যার, আমাকে বলেন। আপনি ভাই ভাই রাইস থেকে রশিদের মিনিকেট কিনলেন, ভাই ভাই রাইসে আপনাকে কেন রশিদ দেয় নাই? কেন রশিদ দেন না আমি জানি, এখন আমি বলি কেন দেয় নাই। কারণ সে তার ক্রয় মূল্যটা সে হাইট করলো, সে কম দামে কিনছে, আপনার কাছে বেশি দামে বিক্রি করছে, এই জন্য সে দেয় নাই। আগে তো আমি আপনাকে জরিমানা না করে অনেক ভাবে বুঝিয়ে গিয়েছিলাম, আমার মনে আছে। আপনাকে কোনো জরিমানা না করে মৌখিকভাবে নির্দেশনা দিয়ে গেছিলাম যে আপনি এগুলো মেনটেন করেন। সে এনামনি ছিল, আপনি কেন পাওয়া গেল? আপনার তো বলার সুযোগই নাই যে আজকে এসে আপনার ফল্ট পেয়ে জরিমানা করা হলো। এর আগে তো আপনাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, কোনো জরিমানা করা হয়নি স্যার এর আগে ওনাকে? না, আপনাকে আধা ঘন্টা ধরে বুঝে মানে 2 বছর আগে আমি আর মনে হয় হাসানুজ্জামান আসছিলাম, সে অনেকে ইয়ে করছিল, আচ্ছা গোল্ডেনের বস্তা খুঁজে পাই নাই। আপনাদের যদি আপনারা যদি অনিয়ম করেন এটা হলো বাজারে এটা করা যাবে না। এটা দেখে আপনাদেরকে আমরা ধন্যবাদও দিচ্ছি। আপনাদের অবর্তমানে আপনাদের কমিটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি। সব দোকানে এগুলোর বাস্তবায়ন হচ্ছে না। আমরা কিন্তু সব দোকানে এই জন্য যে আপনার মোবাইল নাম্বার বলেন, আমরা মিটিং এ ডাকলে আপনাদের সাথে অচিরেই আমাদের মিটিং করতে হবে। আপনার সব এই যে কেন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আপনি বলেন, সবাইকে এখন দোকান খুলতে, সবাইকে বলেন।